হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ঈদ ডে 3 ব্লগে। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকের ব্লগে শুধু খাওয়া দাওয়া দেখবেন, আর ছোটোখাটো একটা সারপ্রাইজও পেয়েছি আমি, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি আজকে ব্লগটা শুরু করছি খাওয়া দাওয়া দিয়ে। আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসছি সিরাজ চুইগোস্তাতে। এখানে এসে আমরা ভর্তা দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম, কারণ গরু মাংস খেতে খেতে একদম বোর হয়ে গিয়েছি বাসায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়ার বন্ধু ফাহিম ভাইয়ার বাসায় চলে গিয়েছিলাম। ওইখান থেকে ফাহিম ভাইয়া আর সিম্মিকে নিয়ে আমরা চলে আসছি মগবাজারের সাইডে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল, বাট একটা প্রবলেমই ছিল, যে প্রবলেমটা হচ্ছে যে ইনডোরে বসতে পারবো না। ইনডোরে একদম বুফে ছিল, আর আমরা যেহেতু গিয়েছিলাম যে সন্ধ্যার নাস্তা করতে, বাট অত খাবার তো আমরা খেতে পারবো না। তারপর ফাহিম ভাইয়া বলতেছিল, আপনাদের ভাইয়া বলতেছিল যে বুফে চাইলে তোমরা নাও, বাট আমরা তো এত খাবার খেতে পারবো না, তাই আর নেইনি। আর বাহিরে বসতে পারতেছিলাম না, প্রচণ্ড পরিমাণ গরম ছিল। আমরা সবাই মিলে চলে আসছি ধানমন্ডি জাইনে। তো সেইখানে আমরা সবাই মিলে খাবার অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম ছিল। গরমে আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছি। সাউদামণি অনেকটা পরিমাণ ক্লান্ত হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছেন ওর চেহারাটা দেখে। এখানে আমাদের খাবার চলে আসছে, অর্ডার করার 5 মিনিটস পরেই আমাদের এখানে খাবার চলে আসছে। আমরা এখানে নিয়েছিলাম মেক্সিকান একটা চিকেন রাইস, আর এখানে এই চিপসটা দিয়েছিল। চিপসটা অনেক অনেক বেশি টেস্টি ছিল। তারপরে এখানে একটা পাস্তা নিয়েছি, আর এই ডোরি ফিশ আর চিপসটা নিয়েছি। অনেক অনেক বেশি টেস্টি ছিল। ডোরি ফিশটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তারপরে এখানে আমাদের খাবারও চলে আসছে। ওই খাবারটা সবগুলো একসাথে রেখে তারপরে একটু ভিডিও করে ফেললাম। তারপরে এখানে পুরো রেস্টুরেন্টের একটু ভিডিও করে ফেললাম। ছোটোখাটোর মধ্যে রেস্টুরেন্টটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। আমরাও কারো না কারো ভিডিও দেখেই আমরা এখানে আসছি। এসে এখানে এখন আমরা ওয়েট করছিলাম যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, তো ও পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে এখানে ভিডিও করছিল। আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম আপনাদের ভাইয়ার জন্য। আপনাদের ভাইয়া আসলে খাবারটা আমরা এনজয় করব সবাই মিলে বসে বসে। আমি যে রাইস চিকেনটা নিয়েছিলাম ওইটা কিন্তু অনেক অনেক বেশি টেস্টি ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তো চলেন দেখি। ফাইনালি এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আপনাদের ভাইয়া আর ফাহিম ভাইয়া বসেছিল, আমি আর সিমি ভিডিও করতেছিলাম, এর জন্য ওরা খাওয়া দাওয়া করতে পারতেছিল না। তো ফাইনালি আমাদের ভিডিও করা শেষ, এখন আমরা সবাই একসাথে বসে খাবারটা এনজয় করব। তো আপনাদের ভাইয়া যে পাস্তাটা নিয়েছিল ওইটা অনেক অনেক বেশি টেস্টি ছিল, একদম ক্রিমি ক্রিমি ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। পাস্তা না, কাইন্ড অফ এটা ছিল একদম চাউমিনের মতো। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি যে রাইসটা নিয়েছি ওইটা তো এখনও আমার মুখে লেগে আছে। আমি এরকম রাইস আগে কখনো খাইনি, এত এত টেস্টি ছিল, আমি আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। আর চিকেনটাও একদম জুসি জুসি ছিল, অনেক বেশি ভালো ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর যে রেড কালারের যে পাস্তাটা আমরা নিয়েছিলাম ওইটা একদমই মজা ছিল না, একদম শুটকি তো তাও ভালো, শুটকি আমার কাছে তো ভালোই লাগে, মানে পছন্দ করি আমি শুটকি অনেক, বাট শুটকির মতো টেস্ট ছিল না, একদম বাজে একটা টেস্ট ছিল। কেমন খাবার, কেমন মজা মজা পুরো শেষ।
এই রাইসটা অনেক বেশি টেস্টি ছিল আমার। এই দেখেন খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে বসে বসে গান শুনতেছিলাম, আর আপনাদের ভাইয়া আমার একটা ভিডিও করে ফেলেছে এখানে। আমি জানি না যে ওই ভিডিওটা করেছে। যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন এই ভিডিওটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছি, আমাদের বাসা থেকে ধানমন্ডি যেহেতু দূরে, এসেই প্রচণ্ড পরিমাণ ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এখানে রং ঢং করে আপনাদেরকে আমার ড্রেসটা দেখাচ্ছিলাম। আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন কিন্তু আমি একটা সারপ্রাইজ পাবো, তো চলেন কি সারপ্রাইজ পাই ওটা দেখি। আজকে আপনার আপুকে একটা সারপ্রাইজ দিব। অনেক দিন যাবত ও একটা মিনিসো থেকে একটা সেন্ট চাচ্ছিল, ওই সেন্টটা আজকে সারপ্রাইজ দিব। ও জানেন আমি নিয়ে আসছি। চলেন দেখা যাক সারপ্রাইজটা কীরকম হয়। আপনার আপুকে দেখি ওর রিয়াকশনটা কীরকম। চলেন। এই সাউদার মা তোমাকে একটা সারপ্রাইজ দিব। তুমি অনেকদিন ধরে চাচ্ছিলে সারপ্রাইজটা। এই যে মিনিসো সেন্টটা তুমি অনেকদিন ধরে চাচ্ছিলা। দেখুন সারপ্রাইজটা কিরকম হলো। দেখি আগে খুলা কোনটা নিয়ে আসছো। দেখো দেখাও দর্শকদের দেখাও। ভালো হয়েছে? তুমি যেটা চেয়েছিলে খুশি হয়েছ? কেমন হয়েছে দেখো। খুলে দেখো। এই যে দেখেন এটা নিয়ে আসছে আপনাদের ভাই, আমাকে গিফট দিল এটা। এখন তো চলেন খুলে দেখি। একদম সারপ্রাইজ গিফট, কখনো এইভাবে আমাকে সারপ্রাইজ দেয় নাই, সবসময় আমাকে নিয়ে যেয়ে তারপরে কিনে দেয়। তো আজকে তো আমি অনেক অনেক বেশি হ্যাপি। চলেন খুলে দেখি। কেমন সুন্দর হয়েছে? হ্যাঁ, প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর। সবাইকে দিয়ে দাও। কেমন অনেক বেশি দাও তোমার ভাই মেনে ছিল। টাইম ভাইয়া ইউজ করে দেখেন। একটু সাথে দাও। দাও সিমিকে দাও। কেমন কেমন তাই আমি কি ছেলে? থ্যাংক ইউ সাউদার বাবাকে আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাউদার বাবা। আপনাদের ভাইয়া কিন্তু আমার ছোট ছোট দিনগুলো অনেক বেশি স্পেশাল করে তোলে, তাই আপনাদের ভাইয়াকে থ্যাংক ইউ। আর আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকর আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন। আমার নেক্সট ব্লগগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ।